কালকে সন্ধেবেলা মোটামুটি আটটা পাঁচ নাগাদ মুমতাজউদ্দিন শেখ বলে একজন যুবক আমাদের দেওয়ানদিঘি থানায় আসে এবং দেওয়ানদিঘি থানায় এসে জানায় যে ওর আরেকজন বন্ধু শফিকুল ইসলাম আনসারি এর সাথে ওরা একটা গয়নার দোকানে গেছিলো। ওখান থেকে ওরা খেতিয়া গ্রামে ব্যাক করছিল। তো খেতিয়া মিলিকপাড়া যে ক্যানাল সাইড আছে সেখানে রাস্তার ওপর কিছু লোক ওদেরকে আটকায় এবং সেখানে ওর যে বন্ধু আছে আনসারি ওকে নামিয়ে নেয় আর ও ওখান থেকে ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে চলে আসে। পরবর্তীকালে ও গ্রামে যে জানায়, গ্রামের লোকজনদের নিয়ে খোঁজাখুঁজি করে এবং পরবর্তীকালে ও থানায় আসে, এসে জানায় যে ওকে এরকম কিছু লোক আটকে রেখেছে। তো সেখান থেকে আমরা যখন খবরটা পাই তার মধ্যেই আমাদের কাছে গ্রামের থেকে খবর আসে যে ওখানে ক্যানাল সাইডে এক জায়গায় এই শফিকুল ইসলাম আনসারি এর মৃতদেহ পাওয়া গেছে এবং সঙ্গে সঙ্গে ওখানে দেওয়ানদিঘি থানার পুলিশ ওখানে পৌঁছে যায়। আমরা তদন্ত শুরু করি, আমরা ওখান থেকে বডি রিকভার করি এবং তারপর ওখানকার গ্রামের লোকজনদের জিজ্ঞাসাবাদ করি, যে গয়নার দোকানে ওরা গেছিলো তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। আমরা এই যে মুমতাজউদ্দিন শেখ আলিয়াস উজ্জ্বল শেখ আছে এর সাথেও কথা বলি এবং আমরা জানতে পারি যে ওই দিন সকালবেলা এই আনসারির যে ফ্যামিলি আছে তারা এই মুমতাজউদ্দিন শেখের বাড়িতে দাওয়াতের জন্য এসেছিল এবং তারপরে ওরা সারাদিন একসঙ্গে কাটানোর পর বিকেলবেলা প্ল্যান করে যে জুয়েলারি শপে কিছু কাজ করতে যাবে এবং সেখান থেকে যখন ব্যাক করছিল তখন এই ঘটনাটা ঘটে। আমরা যখন আরও ফার্দার এনকোয়ারি করি এবং দফায় দফায় জেরা শুরু করি তখন এই মুমতাজউদ্দিন শেখের যে মানে ফ্যামিলি আছে বা ওখানে যারা গেছিলো সেখান থেকে আমরা রাজিয়া সুলতানা যে মৃতর যে ওয়াইফ আছে তাকেও আমরা নিয়ে আসি, তাকে জিজ্ঞাসাবাদ করি এবং সে জিজ্ঞাসাবাদে বলে যে মুমতাজউদ্দিন শেখ এবং এই রাজিয়া সুলতানার মধ্যে একটা সম্পর্ক কিন্তু গড়ে উঠেছিল, দীর্ঘদিন ধরে এদের মধ্যে সম্পর্ক ছিল। যে মৃত যে আনসারি আছে এ চেন্নাইতে গয়নার দোকানে কাজ করত এবং এ বাড়িতে নর্মালি থাকতো না। লাস্ট এক মাস এ বাড়িতে ফিরেছিল এবং এক মাস ফিরে যাওয়ার পর এর ফিরে যাওয়ার কথা ছিল আবার চেন্নাইতে, কিন্তু সামহাও এরা হঠাৎ করে টিকিট ক্যান্সেল করে এবং ওর ফেরাটা স্থগিত হয়ে যায়। এই সময়ে এই রাজিয়া সুলতানা আর মুমতাজউদ্দিন শেখ এরা কিন্তু মরিয়া হয়ে যায় এবং এরা প্ল্যান করে যে এরা নিজেদের মধ্যে বিয়ে করবে এবং এই যে আনসারি আছে শফিকুল আনসারি একে এদের রাস্তা থেকে সরাতে হবে। এই প্ল্যানের কথা এরা আমাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে এবং পরবর্তীকালে যখন আমরা মুমতাজউদ্দিন শেখকে আবার জিজ্ঞাসাবাদ করি ও তখন জিজ্ঞাসাবাদে এটা জানায় যে ওরা ওই দিন ওখান থেকে যাচ্ছিল এবং ওরা প্ল্যানই করেছিল যে যখন এই একটা কাজে যা বেরোবে এবং কাজ থেকে ফেরার পথে প্ল্যান করে একে রাস্তা থেকে সরিয়ে দেবে। তো এদের মধ্যে একটা রাস্তায় এরা ফাঁকা জায়গা দেখে দাঁড়ায়, এই ক্যানাল সাইডটা একদম খুব ফাঁকা জায়গা রয়েছে, সেখানে এদের মধ্যে কোনো রকম কথা কাটাকাটি বা একটা স্কাফলিং হয় এবং এ কোনোভাবে একে আঘাত করে এবং ওই ক্যানাল সাইডের মধ্যে ও পড়ে যায় এবং বডিটা ওখানে রেখে দেয়। তারপরে ও যায় এবং গ্রামের লোকের কাছে যে একটা নাটকের অবতারণা করে যে কিছু লোক ওকে নিয়ে চলে গেছে এবং ওদেরকে নিয়ে খুঁজতে বেরে এবং তারপরে থানায় এসে এরকম একটা স্টোরি আমাদেরকে শোনায়, যেটা পরবর্তীকালে এত চালাকি এটা করেছিল যেহেতু আমাদের তদন্তকারী দল আমাদের ডিএসপি ক্রাইম সিআই এ ছিলেন ওখানে, ওসি দেওয়ানদিঘি ওসি ভাতার আমাদের জয়েন করেছিলেন। পুরো এই কমিটি খুব ফাস্ট খুব তাড়াতাড়ি এই তদন্ত করতে পেরেছিল এবং তার ফলে এদের যে চালাকিটা এরা করেছিল সেটা ধোপে টিকলো না এবং আসল যেটা সত্যি আছে সেটা আমাদের সামনে চলে এলো। আমরা রাজিয়াকে এবং মুমতাজউদ্দিন শেখ এই দুজনকেই আমরা পিসি রিমান্ডের প্রেয়ার দিয়েছি, একজনকে 7 দিন একজনকে 5 দিন। আমরা এদের পিসি রিমান্ডে ক্রাইম রিকনস্ট্রাকশন করব এবং যা যা এভিডেন্সেস আছে এবং ইন দ্য মিন টাইম আমরা তো পোস্টমর্টম রিপোর্টও পেয়ে যাব এবং মৃত্যুর আসল কারণটাও আমরা জানতে পারবো। তো আমরা আশা করি খুব দ্রুত আমরা এর তদন্ত সম্পূর্ণ করে এই যারা অপরাধী আছে এদের কঠোরতম শাস্তি যাতে হয় তার জন্য আমরা সেটা সুনিশ্চিত করব। কিভাবে মারা হয়েছিল মানে আমাদের এখন অবধি প্রাথমিক যেটা মনে হচ্ছে কোনো ভারী কিছু দিয়ে, কিন্তু এটা আমরা কনফার্ম করতে পারবো না। পিএম রিপোর্ট আসার পর বা যখন আমরা ক্রাইম রিকনস্ট্রাকশন করব পিসি রিমান্ডে এদেরকে নিয়ে এসে তখন আমরা এটার উত্তর আরো ভালোভাবে দিতে পারবো। ঘটনার সময় ওর ওয়াইফ তো ওখানেই ছিল? ওর ওয়াইফ বাড়িতে ছিল, মানে মুমতাজউদ্দিন শেখের বাড়িতে ছিল। সকালবেলায় নিমন্ত্রণতে মুমতাজউদ্দিন শেখের বাড়িতে মৃত এবং এর ফ্যামিলি সকালবেলায় দাওয়াতের জন্য এসেছিল, সকাল থেকে ওর বাড়িতে ছিল।